হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন এক ব্লগ শুরু করলাম স্মৃতিসৌধরে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঢুকলাম বর্তমানে স্মৃতিসৌধের ভিতরে, আপনারা ব্লগটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। ব্লগটা অনেক কিছু আছে দেখার মধ্যে, তাহলে চলুন। আজকে তেমন একটা লোক নাই, বৃহস্পতিবারের দিন। শুক্রবার হলে লোক হয় অনেক বেশি। চলুন দেখতে দেখতে যা দেখাইতে পারি। শুক্রবার হলে স্মৃতিসৌধের এটা বাইরের সাইড, আর স্মৃতিসৌধের যে মিনারটা আছে ওটা যাবো ওইদিকে। বাগানে তো, এটা একটা বাগান, গাছপালা, প্রকৃতি, যা দেখবেন সবই ভালো লাগে। বিকালবেলা ঘুরতে বাইরে এলাম। শুক্রবারের দিন আগামীকাল আপনাকে দেখাবো যে লোকজন কেমন আসে। ওই যে জোড়ায় জোড়ায় বয়ে আছে, স্মৃতিসৌধের এইরকমই হয়। কেউ আসে প্রেম করতে, কেউ আসে ঘুরতে। কার কোনটা ঠিক আপনারা কমেন্টে জানাবেন। স্মৃতিসৌধের আসে কি কারণে মানুষ? ওই যে দেখতে পাচ্ছেন পিছনে আমার, বর্তমানে আসে যারা, তারা তো প্রেম করতেই আসে, তাই না? এদিক থেকেই দেখাই। উপর থেকে ভিউটা কেমন দেখা যায় দেখেন একটু। রোদে ঝিলকি লাগতেছে তো বোঝা যাচ্ছে না।
আমি তোমায় নিয়ে চইলা যাবো ঢাকা শহরে, আমি তোমায় নিয়ে চইলা যাবো ঢাকা শহরে, তোমার বাপের ঘরে, তোমার বাপের ঘরে, তোমার বাপের ঘরে যাবো ঢাকা শহরে। আমি তোমার সাথে যাইতে রাজি পরাণ বন্ধুরে, আমি তোমার সাথে। এটা কিন্তু স্মৃতিসৌধের ভিতর সাইডটা, এই যে মিনার যে আছে মিনারের ভিতর সাইডটা আমাদেরকে দেখার চেষ্টা করতেছি। দেখবেন সুন্দর বাতাস। অনেকে স্মৃতিসৌধের মিনার দিয়ে উঠতেছে। এবার থেকে দেখেন ভিউটা, অসাধারণ একটা ভিউ। অসাধারণ না ভিউটা? কিন্তু সেই চায়না ভাইয়ের লগে পরিচয় হই, সে কি বলে চায়না ভাই আছে, And last Saturday, we did big qualifiers. Like 200 people joined. তো গত শনিবারে আমরা একটা কোয়ালিফাই ইভেন্ট করেছি এবং ওইখানে প্রায় 200 জনের মতো খেলোয়াড় পার্টিসিপেট করে। Yeah, well, we picked up. তো এখানে কি আমরা পার্টিসিপেট করতে পারবো এরকম কোনো সিস্টেম আছে? He's asking like can he participate in this event? Of course, you have to. Yeah. অবশ্যই পারবেন। এটা কবে পারবো, মানে আপনাদের ইভেন্ট আবার কবে হবে? He is asking when the next event will become. Yeah, it depends on him. এটা হচ্ছে আমাদের কাছে নির্ভর করতেছে। তো আমাদের আনসার হচ্ছে আমরা মাত্র একটা ইভেন্ট করেছি, তো এখন আমাদের এই দলটা থেকে একটা সিলেক্টেড দল যারা বিজয়ী হয়েছে তারা জাপান যাচ্ছে। এখন এরপরে আমরা যেটা করব, আমরা এখন যেটা খেলবো এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির জন্য। এটাতে আর কোনো হচ্ছে জাপান যাওয়া হচ্ছে না, এই খেলাটা খেলবো আমাদের কালচারটাকে পরিবর্তন করার জন্য। এই যত ময়লা যে ফেলতেছি আমরা, এই জিনিসটা চেঞ্জ করতে হলে আমাদেরকে সব জায়গায় ময়লা করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে যে যত ময়লা ফেলা যাবে না। তো আমরা এনি টাইম আমাদের হচ্ছে একটা ইভেন্ট করতে পারি। তো আপনি আমাদের পেজে ইউটিউবে আমাদের ওয়ান বেকার্স নামে একটা সংগঠন আছে, ওইটার পেজ আছে, পেজে দেখতে পাবেন। Bambas Trash. এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের নাম, ওয়ান বেকার্স। আর
I have my ID card. Forget to bring. আইডি কার্ডটা নিলে বেশি বেটার হয়। So you can join here. One lecture. আমাদের অনেক ভলান্টিয়ার লাগে, আমাদের অনেক ইভেন্ট হয়। তো আপনি যদি আগ্রহী থাকেন এবং বিশেষ করে আমাদের ইয়ুথদের যারা যুবক তাদের উচিত হচ্ছে এখানে এসে পার্টিসিপেট করা এবং আমার দেশ এবং দেশের পরিবেশকে ভালোবাসা। তো আমরা এখন যারা ইয়াং আছি তারা আমাদের ইয়াংদের কাজ হচ্ছে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। এটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল, আপনি আপনার পরিবার পরিজন সবাইকে শিখাবেন, বুঝাবেন যে আমরা আমার দেশটাকে ময়লা আবর্জনা না ফেলি, যত ফেলে আমাদের দেশটা দূষিত না করি। তো এর থেকে বরঞ্চ আমরা যদি কোনো ময়লা আবর্জনা দেখি সেটা পরিষ্কার করি। ধন্যবাদ। এই জন্য ওনার এই দেশে আসা, মূলত এটার জন্য আসা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন, অন্যকে আপনি ট্রান্সলেট করে দেন, আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন, উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। খুব সুন্দর একটা উদ্যোগ নিচ্ছেন। এরকম উদ্যোগ আমাদের দেশে আরো নেওয়া দরকার। উনি যে উদ্যোগটা দিয়েছে ওনাকে আমাদের দেশের পক্ষ থেকে স্যালুট। He said the initiative you take from Japan and you include Bangladesh, he appreciate the ideas, the initiative. So from our country, he's giving the salute to you and your team and Japan. ধন্যবাদ ধন্যবাদ আরিগাতো Arigato.